শ্রীরামপুরের সবচেয়ে পুরনো এবং ঐতিহ্যবাহী পুজো ৫ ও ৬-এর পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির পুজো, যা সাংসদ কল্যাণ ব্যানার্জির পুজো নামেও প্রচলিত। উল্টো রথের দিন পুজোর খুঁটি পুজো হলেও দেখা যায়নি কল্যাণ ব্যানার্জি ঘনিষ্ঠ কাউকেই। ১১৩ বছরের পুজোয় কার্যত বেহাত কল্যাণ ব্যানার্জি। এবার বেহাত হলো নবম বর্ষের নেতাজি মোড়ের পুজো। এতদিন এই পুজো তৃণমূল কাউন্সিলর পিন্টু নাগের পুজো নামেই পরিচিত ছিল। পুজোর আড়ম্বর হতো দেখার মতো। পুজোর ৫টা দিন থাকতো জমজমাট, মনে হতো চাঁদের হাট নেতাজির মোড়। খুব অল্প সময়ে বাজেট আর থিমের জাদু দেখিয়ে সবার নজর কেড়েছিল নেতাজি মোড়ের এই পুজো। তবে রাজনৈতিক পালাবদলের পর চলতি বছরে দেখা যাচ্ছে না আগের উদ্যোক্তাদের। গুরু পূর্ণিমার পূর্ণ দিনে পুজোর সূচনা হলো খুঁটি পুজোর মধ্যে দিয়ে। পুজোর প্রধান উদ্যোক্তা হলেন বিজেপি নেতা পরাগ তরু মিত্র। তিনি জানালেন, আগের কমিটি ভেঙে গঠন করা হচ্ছে নতুন কমিটি। পাশাপাশি তিনি আরো বললেন, মা তো সবার, এতে কোনো রাজনীতি নেই। মায়ের পুজোয় সবার সাদর আমন্ত্রণ। পরিবর্তন তো সবের মধ্যেই হয়। একটা সময় আমি যে পুজো কমিটি, আমি আমার কথা দিয়ে যদি বলি, আমি 28 পল্লী দুর্গা পুজো কমিটির সঙ্গে ছিলাম দীর্ঘ বছর। আমার বাবা এবং ওই সমবয়সী যারা ছিলেন তারা পুজোটা করতেন এবং পরবর্তী সময় চেঞ্জ হয়েছে, আমরাও করেছি। আমরাও 2018 সালে এই জায়গাটা আমার মনে হয়েছিল আমাদের যে এইখানটা একটা বড় গ্যাপ হয়ে থাকছে। পুজোর সময় এই জায়গাটা সেভাবে মানুষজন ঢাকের আওয়াজও পায় না, অঞ্জলি দেবার সেরকম কোনো জায়গা ছিল না। মানুষের চাহিদা, মানুষের প্রত্যাশা, মানুষের ইচ্ছা পুজোটা হওয়ার জন্য চেষ্টা করেছিলাম এবং আমরা সবাই মিলে এটা করেছিলাম। এবছরও পুজো কমিটিকে বলেছিলাম মিটিং ডাকতে। আমার শরীর ভালো না, আপনারা জানেন যে আমার অপারেশন। আমি এবং আমাদের যিনি সেক্রেটারি ছিলেন, আমরা বলেছিলাম যে এবার নতুন যারা ছেলেরা আসবে নতুনদের দেওয়া এবং পাশে আমরা থাকবো। পুজোর মিটিং হয়েছে, আজকে পুজো হয়েছে, নতুন ছেলেরা দায়িত্ব পেয়েছে। আমরা মনে করি দুর্গা পুজোটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব। দখল ঠিক বলবো না, এই পুজোটা একটু করতে গেলে একটু অসুবিধা ছিল, হচ্ছিল না, এরকম একটা কথা চলছিল। তার পরিপ্রেক্ষিতে এই এলাকার যারা আছে, বাপ্পা আছে, রবি আছে, অমিত আছে, এরা সবাই আসে এবং আছে সবাই আসে। তারা পুজোটা হচ্ছে না, আটকে যাচ্ছে। স্বাভাবিকভাবে মায়ের ইচ্ছা ছিল, মায়ের ডাক ছিল, মায়ের ডাকে পৌঁছে সবাই মিলে, এই এলাকার সবাই মিলে পুজোটা করছে। তার সঙ্গে আমি একটা দাদা হিসেবে, ভাই হিসেবে আছি, পুজোটার সঙ্গে দিচ্ছি। আজকে পুজো হলো গুরু পূর্ণিমার দিনে, শুভ দিনে। আগে তো মা তো আর কারো কোনো ব্র্যান্ডের নয় বা কোনো দলের নয়, মা সবার। আর মায়ের সন্তান, মায়ের কন্যা, এরা সবাই আছে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি সবাইকে আহ্বান করেছি যে আপনারা আসুন, পুজোয় অংশগ্রহণ করুন। মায়ের পুজো তো, মায়ের পুজোতে আমি কোনো সন্তানকে কোন ঠাসা করে বা ফেলে রাখতে পারি না। মায়ের সেও মায়ের সন্তান করেছি। শ্রীরামপুর থেকে তরুণ তাঁতের রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।